তো অনেক দিন আগে একটা পেন্টিং করছিলাম। এই পেন্টিংয়ের ছবি আমি দিছিলাম আপলোড, কিন্তু ভিডিওটা আমি এডিট করি নাই অলসতার কারণে। তো প্রথমে স্কাই কালারটা করলাম। প্রথমে এটা ছিল একটা ডার্ক কালার, গ্রিনের ডার্ক কালারটা ব্লু হবে, ব্লু কালার। তো ব্লুর পরে আমরা এটা দিছি নীল কালারটা একটু ঘন, যেটা ওটা দিছি। পরে মাঝখানে আমরা একটু লাইট কালারটা দিছি, কারণ এই কালারটা যদি স্কাই কালারটার সাথে মিক্স হয়ে যায় তাইলে তো পেন্টিংয়ে 12টা বাজে যাবে। এর জন্য তো এভাবে পেন্টিং করার সময় একটু ভেবেচিন্তে করতে হয়, কারণ অনেক সময় হলুদ কালারের সাথে আমরা মিক্স করে দিই ব্লু কালারটা। এটা যদি মিক্স হয় তাহলে একটা সবুজ কালারটা তৈরি হবে, তখন পেন্টিংয়ে একদম 12টা বাজে যাবে। এই সময় আমার সাথে হয়েছিল অনেক আগে, যখন আমি পেন্টিং তেমন চিনতাম না করা। তখন আমি বুঝছি যে এটা দুটো মিক্স করা যাবে না, কারণ পেন্টিংয়ে 12টা বাজে যাবে। এর জন্য এই যে আমি করছি কুমড়া কালার সাথে ইয়েলো কালার মিক্স করে। এর আগে ছিল স্কাই কালারটা, আমি দেখেন ইয়েলো কালারটা কারণে এটা হালকা একটু সবুজ কালারটা হয়ে গেছে। এই যে আমার ভুলের কারণে, আমি জানি তবু এই ভুলটা করছি। পরে আমি এই পেন্টিংটা শুকানোর পর অফলাইনে আমি এটার মধ্যে আবার হোয়াইট কালার দিছি, যাতে ওইটা বোঝা না যায় যে এটা সবুজ হয়েছে। আমার স্কাই কালার জীবনে দেখছেন সবুজ, এর জন্য। তো প্রায় সময় এই ভুলটা হয়, কিন্তু আজকে ওই দিন কেমনে হলো এটা জানি না। আর পরে ওইটা আমি ঠিক করছি। এটা লাস্ট পেজ ছিল মনে হয় ক্যানভাস না, এটা ক্যানভাস পেডের। তো ভাবলাম নিচ থেকে একটা পেন্টিং করে এইটা শেষ করে ফেলি। এই পেড খাতাটা অনেক আগে আমি নিয়েছিলাম, পেন্টিং করি না বলে এটা শেষও হয় না, এরকম অবস্থা। একটা আছে, ওইটাতে আমি আর্ট করব এরকম। মানে পেন্টিং ক্যানভাস পেডে আর্ট করা ভালো লাগে না তেমন, কারণ বেশিরভাগ এগুলোতে ডিটেলসের পেন্টিংটা একটু জায়গা হয় না। সিম্পল পেন্টিং খুঁজতে অনেক সময় লাগে, এটা খুঁজতে সময় প্রায় চলে যায় আমাদের, আর আপলোড করা হয় না। এরকম পরে আমরা কি করি যে একটা পিক আপলোড করে দিই, কারণ সময় মতো আপলোড না করলে তো রিচ হবে না, এর জন্য। আর এই কারণে ভিডিওগুলো এরকম তাড়াতাড়ি করার জন্য আমরা পেডে ভিডিও করে থাকি, পেড খাতায় এরকম আর কি, ক্যানভাস পেডে। তো ওয়াটার কালার দিয়ে তাড়াতাড়ি আর্ট করা যায়। তো ওয়াটার কালার আমার কাছে নাই, কারণ ওয়াটার কালার পিচ্ছিরা আর্ট করে। দেখবো আমি ওয়াটার কালার দিয়ে কীরকম আর্ট করা যায়, কারণ আমার কাছে একটা ওয়াটার পেড আছে, ওইটার মধ্যে আমি আর্ট করবো। আগে আমি ওয়াটার কালার দিয়ে আর্ট করতাম, কিন্তু তখনকার সময় আরেক সময় ছিল। এখন বেশিরভাগ অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করা হয়। অ্যাক্রিলিক কালার আর ওয়াটার কালারের পেন্টিং একদম আলাদা হয়। ওইগুলো কেয়ারফুলি করতে হয়, কারণ ওইগুলো অনেক কষ্ট, কারণ ওইগুলোর যে পেড থাকে, পেড খাতা, ওইটা বেশি ঘষা দিলে পেন্টিংটা নষ্ট হয়ে যায়। অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে সেমও, কিন্তু একটি কালারটা যার যেমন ভালো লাগে তেমন। আর আমি স্কেচ বেশি করি, তাই কালার দিয়ে তেমন আর্ট করা হয় না। অফলাইনে আমি বেশি স্কেচ করি, প্র্যাকটিস করি, আইস এগুলা আর্ট করি, মানুষ এগুলা। আমি বেশি আর্ট করি না তেমন, আমি নর্মাল পেন্সিল দিয়ে আর্ট করি। অনেকটা আর্টিস্ট আছে, তারা কী করে, তারা যে স্কেচ করার মতো যে পেন্সিলগুলো হয় ওগুলো দিয়ে তারা আর্ট করে, কিন্তু আমার তো এরকম পেন্সিল দিয়ে আর্ট করা হয় উঠে না। তো যার যেরকম ইচ্ছা সে তেমন কালার দিয়ে পেন্টিং করে। তো এইটা বলে আমার পেন্টিংটা শেষ। এই পেন্টিংটা একদম সিম্পল ছিল, সবাই আর্ট করতে পারবে এই পেন্টিংটা। আর পেন্টিংটা আমার মতোই সিম্পল, আমার মতো সহজ। আর সহজ পেন্টিং করতে ভালো লাগে, ডিটেলসের পেন্টিং ভালো লাগে না। তো শেষ, টাটা।